দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য শিশু, বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মাহমুদ। রাজু, আমাদেরকে জানাবেন যে হাম পরিস্থিতির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ তমা। আপনি জানেন যে আসলে সারা দেশেই হামের একটি প্রাদুর্ভাব দেখা গিয়েছে। যে প্রাদুর্ভাবটিকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে হামের টিকা প্রদান সহ সকল সরকারি হাসপাতালগুলোকে আসলে ডেডিকেটেড যে হামের ওয়ার্ড, সেই হামের ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। আমি আছি এই মুহূর্তে রাজধানীর আগারগাঁয়ের শিশু হাসপাতালে। যদি একটু বলে রাখি, সকাল থেকে এখানে আমরা দেখেছি শিশু হাসপাতালের যেই ওয়েটিং রুম, সেখানে হামের উপসর্গ নিয়ে অনেক শিশুই এসেছেন যারা ভর্তি হতে চাচ্ছেন এবং চিকিৎসা নিতে আসছেন। চিকিৎসক আসলে তাদেরকে দেখে প্রয়োজনীয় চিকিৎসা দিতে আমরা দেখেছি। এছাড়া গত 24 ঘন্টায় আমরা জানি যে শিশু হাসপাতালে প্রায় 69 জন শিশু চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে 14 জন শিশু যারা আইসিইউতে আছেন বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এখন পর্যন্ত নিহতের খবর এই হাসপাতালে নেই, তবে বিগত একদিনে সারা দেশে 9 জন শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুর খবর আমরা জেনেছি। তো আমার কাছে আজকের হামের উপসর্গ নিয়ে এবং হামের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই ছিল সর্বশেষ। রাজু, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।